দলীয় গোষ্ঠীদ্বন্দ্বে বারবার শিরোনামে আসে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস। এবার সিউড়িতে সার্কিট হাউসে তৃণমূলের দলীয় বৈঠক নিয়ে রাজনীতি তুঙ্গে বীরভূমে। আজ তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার কোর কমিটির বৈঠক ছিল সিউড়িতে। সেই বৈঠক দলীয় কার্যালয়ে না হয়ে হলো সিউড়ি সার্কিট হাউসে। তাজল শেখ সংবাদ মাধ্যমের সামনে জানান, আমি দলীয় কার্যালয়ে গিয়েছিলাম, সেখানে গাড়ি থেকে নেমে জানতে পারলাম এখানে হচ্ছে না বৈঠক হচ্ছে সার্কিট হাউসে। কেন হলো, কার নির্দেশে হলো বলতে পারবে কনভেনর এবং চেয়ারম্যান অর্থাৎ অনুব্রত মণ্ডল এবং আশিস বন্দ্যোপাধ্যায়। যদিও সংবাদ মাধ্যমের সামনে কোনোভাবে মুখ খুলতে রাজি হয়নি চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় এবং কোর কমিটির কনভেনর অনুব্রত মণ্ডল। পাশাপাশি আজ কী বিষয়ে আলোচনা হয়েছে কোর কমিটির বৈঠকে সে বিষয়ে কেউ কোনো মন্তব্য করেননি। হয়েছে কি কি বিষয়ের উপর মূলত জানতে কোর কমিটি মিটিং একটা রাজনৈতিক মিটিং এবং দলের আভ্যন্তরীণ বিষয়। সব বিষয়টা তো আমি আপনাদের সামনে বহিঃপ্রকাশ করতে পারি না, পুরো জেলাটা নিয়ে আলোচনা হয়েছে। দলের মিটিং যখন তখন কেন আজকে মিটিংটা হলো? এবং সে প্রশ্নটা আমাকে না করে কোর কমিটির কনভেনার যে তাকে করা উচিত। আমি কোর কমিটির কনভেনার নয়, কোর কমিটির একজন সদস্য মাত্র। একজন সদস্য হয়ে কনভেনার যেখানে মিটিং ডাকবে সেখানে আমার যাওয়া উচিত বলে মনে করছি, তাই আমি এখানে এসেছি। সে বিষয়টা তাকেই প্রশ্ন করতে হবে, এর উত্তর তাকেই দিতে হবে, ওই উত্তর আমি দিতে পারি না। সে প্রশ্নের উত্তর কোর কমিটির যিনি আহ্বায়ক, যিনি চেয়ারম্যান আছেন, যিনি মিটিং ডেকেছেন, প্রশ্নটা তাকেই করা উচিত। তিনি কিভাবে করেছেন, কি জন্য করেছেন, কেন এখানে হলো। আমি প্রথমে যখন আসি আমার মনে হয়েছিল যে মিটিংটা চিউড়ি দলীয় কার্যালয় হবে। আমি দলীয় কার্যালয়ে অলরেডি গাড়ি থেকে নামার পর জিজ্ঞাসা করি, বলে এখানে নয়, সার্কিট হাউসে। সর্বপ্রথম এখানে চলেছে। এখানে কোনো আজ সরকারি কোনো বৈঠক হয়নি, কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা? না, আজকে তো কোর কমিটি মিটিং ছিল। কোর কমিটি মিটিং ছিল, কোর কমিটি নিয়ে আলোচনা হয়েছে, জেলা নিয়ে আলোচনা হয়েছে, জেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মানে আলোচনা করে বৈঠক ডাকা হচ্ছে না এমনটাই অভিযোগ তুলছে। এবং কোর কমিটি কনভেনার কোর কমিটি মিটিং ডাকবে, সেটাই হয়েছে। তিনি মিটিং ডেকেছেন, আমরা এসেছি। মানে আগে থেকে জানানো হচ্ছে না কোথায় কি মিটিং ডাকা হবে, কোন জায়গাতে? না, আজকের ক্ষেত্রে জানানো হয়নি। আজকের ক্ষেত্রে এখনো মেসেজ আমাকে আছে, সেই মেসেজে তিনি দিয়েছেন যে সিউড়িতে 21 তারিখে বেলা 4টের সময় কোর কমিটি মিটিং ডাকা হবে। আহ্বায়ক বীরভূম জেলা কোর কমিটি অনুব্রত মণ্ডল লেখা আছে। সেই হিসাবে আমার ধারণা ছিল যে সিউড়ি দলীয় কার্যালয়ে হবে, কিন্তু এসে দেখলাম দলীয় কার্যালয়ে নামার পরে যেখানে মিটিং হচ্ছে না জিজ্ঞাসা করলাম, তখন বললো সার্কিট হাউসে। তারপর হয়তো ভাবনা কোনো কারণবশত হয়তো বুকিং করেছেন বা কিছু করেছেন, কিভাবে এখানে করেছেন সেটা উনি বলতে পারবেন। তো কোনো ব্যাপার না, কে বলছে বিতর্ক হয়েছে? কি জানি আপনাদের কানে এসেছে, আমাদের ওখানে তো কোনো চিৎকার চেঁচামেচি ছিল না। দাদা, সভাধিপতি অভিযোগ করলেন যে এক প্রকার যে কনভেনার তিনি এইখানে সার্কিট হাউসে সরকারি দলীয় পার্টি অফিসে না করে সরকারি সার্কিট হাউসে কেন মিটিং করলেন আমি জানি। ডেভেলপমেন্টের কিছু আলোচনা ছিল, সেই জন্য এখানে ডেকেছি। বলছে শহর সভাপতি, সিউড়ি শহর সভাপতি যে পদে কাউন্সিলর পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করছে, সেটা নিয়ে আজ আলোচনা হয়েছে। এইটা নিয়ে তো আদৌ তো করেছে কিনা আপনাদের মুখ থেকে আমরা শুনেছি, কিন্তু আদৌ তো কোনো রকম আমাদের কাছে সে খবর আসেনি। কোনো রকম যে ও রিজাইন করেছে এটা মিডিয়ার মাধ্যমেই আমরা জানতে পেরেছি, কিন্তু তার কাছে প্রশ্ন করেছি, চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, এরকম ধরনের কোনো কাগজ জমা পড়ে। ঠিক আছে। ডেভেলপমেন্ট নিয়ে কথা হয়েছে, ডেভেলপমেন্টের মিটিং হয়েছে। তারপরে একটা আলোচনার বিষয় আছে, ডেভেলপমেন্টে কি কি হবে হিসাব নিয়ে, মেনলি ওটাই বেসিক জায়গা ছিল। তারপরে একবার এসআইয়ের কথা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যেভাবে বারবার বিভিন্ন জায়গা থেকে প্রকাশ্যে আসছে, সেটা নিয়ে কোনো আলোচনা হলো যে কিভাবে এটা? না, আবার জিতবে তৃণমূল, এই আলোচনাটা হলো। সার্কিট হাউস সরকারি জায়গা, সেখানে তৃণমূল কংগ্রেসের কোর কমিটি না, ডেভেলপমেন্টের কথা হয়েছে, সেটা ডেভেলপমেন্টের মিটিং হিসেবে। কি সিদ্ধান্ত হলো, কি এসআইআর নিয়ে বিভিন্ন আলোচনা, সে আলোচনায় কোথা থেকে কত বাদ দিয়েছে, কারা কারা বাদ দিয়েছে, যারা নোটিশ পেতে চলেছে আর কি তাদের ক্ষেত্রে কি করা হবে,
এই নিয়ে একটু মুখ্য কিন্তু সার্কিট হাউস তো সরকারি জায়গা, সেখানে তো দলের মিটিং। মানে প্রথমে আমরা ডেভেলপমেন্টের মিটিংটাই করবো, তারপরে আলোচনা হচ্ছে।